নমস্কার, ব্লগ বাই পূর্ণিমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 7:30। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। ছাদ বাগানে তো অনেক গাছগুলোতে ঠিক মতন খাবার দেওয়া হয় না, সেগুলো সব দিলাম। আর ড্রাগন গাছের প্রচুর ডালগুলো কেটেছি, তো 2 দিন ধরে প্রচুর ড্রাগন গাছের ডাল কেটেছি, সেই ডালগুলো সব রেখে দিয়েছি। আর কিছু কাটিং করব, কিছু বসাবো চারা করার জন্য। আর এই দেখুন, এই যে বাইরের আজ ওয়েদারটাও খুব সুন্দর। আর এই যে গাছগুলোতে প্রত্যেক দিন অল্প অল্প করে একটু জল দিতে হয়। জল না দিলে এখন তো একটু ঠান্ডাটা কম আর কি, গরম এসে গেছে, আর রোদও পড়ে এখানটায় বেশ, গাছগুলো একদম শুকিয়ে যায়। সেগুলোতে একটু জল দেবো। আর কাল বাজার গিয়েছিলাম, কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, দেখুন বেশি করে। আমরা তো একটু ঝাল বেশি খাই, ঝালটা একসঙ্গে লঙ্কা বেশি করে নিয়ে এসে এরকম রোদ ধুয়ে আমি শুকো দিই, যে পোটাটা ফেলে রেখে দিই, তাহলে রান্না করার সময় অনেক সুবিধা হয়। আর এই দেখুন, এই গাছে অল্প অল্প করে জল দিতে হয়, বেশি জল দিলে আবার গাছটা মরে যায়। আর পটগুলো তো একদম ছোট ছোট, যার জন্য প্রত্যেক দিন একটু একটু করে জল দিতে হয়। বাড়ির পিছনে একটা পেঁপে গাছ রয়েছে, সেই পেঁপে গাছটিতে প্রচুর পেঁপে হতো। এখন গাছটা অনেকটা বুড়ো হয়ে এসছে, তাও গাছটা এখনও মারা যায়নি, এখনও রয়েছে। কাটতে খুব মায়া লাগে, অনেক পেঁপে হতো গাছটায়। তো এখনও কাটেনি, কিন্তু গাছটা অনেকটা সরু হয়ে অনেকটা লম্বা হয়ে এসছে। তো গাছে এখনও দু একটা করে পেঁপে হয়, এখনও দু একটা করে পেঁপে কি পাকে। তো আজ আরেকটা পেঁপে পেকেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখছি পেঁপেটা পেকে আছে একদম। আর এখন যদি না পারি তাহলে পাখিতেও খেয়ে যাবে। তো চলুন পেঁপেটা পেড়ে নিয়ে আসি। এই গাছটিতে এত পেঁপে হতো, সত্যি দেখে মন ভরে যেত। আর একটা পেঁপেও আমি কাঁচা অবস্থায় পারতাম না। এই দেখুন, পেঁপেটি এখন একদম পেকে হলুদ হয়ে গেছে। এখানে জানলার পাশেই পেঁপে গাছটি। আগে তো নিজে আমি পাঁচিলের উপরে দাঁড়িয়ে পারতাম, আর এখন এতটা উপরে উঠে গেছে গাছটি, আর গাছটা এখন নষ্ট হয়ে গেছে। একদম ছোট ছোট পেঁপে হয় এখন, আর বড় হয় না। তো দেখুন একটা পেঁপে পেকেছে, এখন এখান থেকে হাত বাড়িয়ে এখন পারবো আমি। এটা আর ছুরি লাগবে না, দেখছি হাত দিয়ে মিছিড়ে নিতে পারবো। এই দেখুন, জানলা দিয়ে হাত বাড়িয়ে পেঁপে পাড়তে কি ভালো লাগছে বলুন। খুব মজা লাগছে বলুন। ঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে পেঁপে পারবো, খুব আনন্দ লাগছে। এইভাবে কান্না পাড়তে ভালো লাগে বলুন। এই দেখুন, প্রচুর পেঁপে হয়েছে এই গাছটিতে এতদিন ধরে। একদম গাছ পাকা পেঁপে। এই আজকে থাকলে পাখিতে খেয়ে যেত, তার জন্য আজকে পেড়ে নিলাম। আর এত মিষ্টি এই পেঁপেগুলো খেতে খুব ভালো লাগে। আর উপরের ছাদের গাছেও পেঁপে হয়েছে, সেগুলোও অনেকগুলো হয়েছে, কিন্তু একটু ছোট সাইজে হয়ে গেছে। এখন তো কি বলবো, বর্ষার দিন হলে আর অনেক বড় বড় পেঁপে হয়। এখন একটু টানের সময় একটু ছোট হয়ে গেছে পেঁপেটা। কাল আবার আমার বাড়িতে অনেক লোকজনও আসবে, সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এই পর্দাগুলো সব ধুয়েছি, অনেক ওয়াশ করেছি, তো এগুলো খুলে ফেলেছিলাম। এখন এগুলো আবার একটু লাগিয়ে দেবো, পরিষ্কার করে নিয়েছি একটা পর্দাতে, এখন একটা লাগিয়ে দেবো। যখন ওয়াশ করা হয় এটা সত্য করিনি, এটা আলাদা রেখে আলাদা করে নিয়েছি। এখন একটু বেগুন পোড়া করব। তো বেগুন পোড়া শুকনো লঙ্কা পুড়িয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ভালো করে মাখাবো সর্ষের তেল দিয়ে। বেগুন পোড়াটাই খেতে বেশি ভালো লাগে ভাজার থেকে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।